হ্যাঁ হ্যাঁ, এই একটা বাচ্চা কাছে দেখলাম। এই এক মিনিট রাখ, পরে কথা বলছি। হ্যাঁ রাখ, গাড়িটা পেছো 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 রাখ, একটু পরে কথা বলছি। কি হলো আবার? একটু পেছো না, পেছো দেখছি, দাঁড়াও একটু পেছো গাড়িটা। দাঁড়াও দেখি, একটা বাচ্চা কাছে দেখি, দাঁড়াও কি ব্যাপার, একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে কাছে একা একা, কেউ কোথাও নেই। দাঁড়া একটু দাঁড়া, আমি নেমে দেখি। কেউ ওইসব বাচ্চা কাচ্চা ঝামেলায় পড়ো না, কার না কার বাচ্চা রাস্তার কাছে দাঁড়িয়ে আছে। না না তরুণ মামা, তুমি বুঝতে পারছো না, আমি একবার একটু দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, তুমি গাড়িটা নিয়ে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি একটা কাজ করো, কাজ করো, তুমি এখানে জমিতে তো সাইড আছে, তুমি একটা গাড়িটা নিয়ে একটা সাইডে আসো তো। আসো আসো আসো। তোমার কাজ কেন? কি সুন্দর দেখতে, দেখো। কি মা বাবা বাসের থেকে নামিয়ে দিয়ে গেছে? কি অবস্থা, কোথায় তোমার বাড়ি? কোথায় বাড়ি? দূরে বাড়ি, কোথায় জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না। কি করবো তোর মামা ওকে? দেখো এইসব ঝামেলা টামেলা তুমি বুঝতে পারছো না, এইটুখানি বাচ্চাকে এখানে রাস্তার পাশে রেখে যাবো, কি থেকে কি হবে। আচ্ছা তুমি খেয়েছো, কিছু খেয়েছো? গাড়িতে খাবার আছে না? হ্যাঁ 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 আছে না? হ্যাঁ। চলো তুমি কিছু খাও, ওকে কিছু খেতে দিই, আমি একটা কাজ করি, পুলিশে একটা খবর দিই। হ্যাঁ পুলিশে একটা ফোন করো, তারপরে ওকে নাও। আসো আসো, ঠিক আছে আসো। খেতে দিবি, হ্যাঁ ও তো অনেকক্ষণ থেকে খায় না। তোমার যা ইচ্ছা যতটা ইচ্ছা খাও, কেমন? কোনো ভয় নেই মা, আমি আছি। হ্যাঁ কোনো ভয় নেই, আমি আছি, আঙ্কেল আছে, আমরা আছি, কোনো চিন্তা নেই। বলো তো কি অবস্থা আজকাল, মানে কি বলবো, মানুষের যে কি বিপদতে হচ্ছে। মানুষ একটা সন্তান, কি বলবো। ঠাকুরের কাছে তুমি খাও, হ্যাঁ আমি এখানে আছি। ঠাকুরের কাছে আজকাল একটা লোক প্রার্থনা করে একটা মানুষ, ভগবান একটা বাচ্চা দেয় না ঘরে, আর এরকমভাবে একটা বাচ্চাকে এরকম রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে, কি বলবো। পুলিশ স্টেশনে ফোন করি এখন। হ্যালো, হ্যাঁ 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 স্যার নমস্কার, আমি অ্যাকচুয়ালি চণ্ডীপুর থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে উষসী দে। হ্যাঁ 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 স্যার, আমি অ্যাকচুয়ালি হাই স্কুলের টিচার। হ্যাঁ আমি বলতে চাইছি, এই স্যার এইখানে এই চণ্ডীপুরে যে শিব মন্দিরটা আছে না বটতলার কাছে, ওইখানে দেখলাম একটা বাচ্চাকে না, এখানে একটা মানে বাবা মা এরকম গাড়ির থেকে নামিয়ে রেখে চলে গেছে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে, আপনারা বিকালে আসবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হলো স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি নাম বলেছে বাচ্চাটা, না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম জিজ্ঞেস করেছি, ও নাম বলছে কুকু। আচ্ছা ঠিক আছে। তরুণ মামা আবার কোথায় গেল? ও তরুণ মামা আসো আসো, চলো বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ ওকে নিয়েই যাবো, আসো। হ্যাঁ পুলিশের সঙ্গে কথা হয়েছে তোমার সঙ্গে? হ্যাঁ তোর মামা কথা হয়ে, মামা পুলিশের সাথে কথা বললাম, পুলিশ মোটামুটি আবার নাম ঠিকানাটা লিখে নিল, বুঝলে। এখন বলেছে ওকে নিয়ে, বলছে ওকে এখন রাস্তায় কোথায় ছাড়বেন, ওকে আপনি নিয়ে আপনার বাড়িতে যান, আমরা বিকেলবেলা আসছি। তোমার কোনো চিন্তার ব্যাপার নেই। হ্যাঁ পুলিশ আঙ্কেলরা বিকেলবেলা তোমার সাথে দেখা করতে আসবে, তুমি এখন আমাদের বাড়িতে চলো, আমার সাথে যাবে তো? যাবে, তাহলে পুটুকে এখন আমাদের বাড়িতেই নিয়ে যাচ্ছি, চলো। নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো বাবা, নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো। ওই যে দেখো আমাদের বাড়ি চলে এসেছে, আমাদের বাড়িতে অনেক অনেক লোকজন আছে, চলো সবাই তোমায় খুব ভালোবাসবে, কোনো চিন্তার ব্যাপার নেই। চলো চলো বাবা চলো, আরে বাচ্চাটা কাঁদছে গো তরুণ মামা। এই তো তরুণ মামা শোনো, বলছি কি, বাচ্চাটার জন্য এখানে 500 টাকা আছে, ঠিক আছে 500 টাকা দিচ্ছি, বাচ্চাটার জন্য 2টো জামা 2টো প্যান্ট আমাকে একটু এনে দিয়ে যাও। স্নান করে কি করবে বলো, আমাদের বাড়িতে যা জামা কাপড় আছে কোনো তো বাচ্চার জামা কাপড় নেই, তো 2টো জামা 2টো প্যান্ট, এই সামনে দোকান, এখনই বাজারে যাও দেখবে দোকান খোলা আছে, এখানে দেখো 500 টাকা আছে, আমি তোমায় দিচ্ছি, একটু গুনে নাও, এক্ষুনি একটু এনে দিয়ে যাও। এই নাও 500 টাকা দিচ্ছি, 500 টাকাটা গুনে নিও। হ্যাঁ 2টো জামা 2টো প্যান্ট, কেমন? কত বছরের বাচ্চা? বলবা 4-5 বছর, ওর থেকে বেশি বয়স হবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে এক্ষুনি এনে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমাদের বাড়িতে কেউ কিছু বলবে না তো? এখন তোমাকে আমার রুমে নিয়ে যাই, চলো। হ্যাঁ তারপরে স্নান করে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নেবে, কেমন? এসো ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো এটা আমার রুম, আসো। এই দেখো একটা বেড আছে, এখানে তুমি শুতে পারবে, ঠিক আছে? তুমি খেয়ে দে স্নান করে আমার কাছে এখানে এসে শোবে, এটা আমার রুম, আমি এখানেই থাকি, ঠিক আছে? আচ্ছা তুমি একটু বসো, তোমার জন্য জামা আনতে গেছে, জামা নিয়ে আসলে তারপর তোমাকে স্নান করে দেবো, কেমন? তুমি খুশি তো মা? ঠিক আছে বসো তাহলে। জামাটা আমার খুব পছন্দ হয়েছে আন্টি। তাই? ঠিক
ঠিক আছে, এখন স্নান করে উঠে এই জামাটা পরো, আর বিকেলবেলা তোমার জন্য আরেকটা সুন্দর ড্রেস এনেছি, সেটা দেবো। তখন সব পুলিশ আঙ্কেলরা তোমার সাথে দেখা করতে আসবে, তো তখন সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবো, কেমন? এখন স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নাও, লক্ষ্মী মেয়ে। আরে আরে কি করছো কি করছো? নিচে বসলে কেন টেবিল চেয়ার ছেড়ে? কেন নিচে বসে খাবে কেন? তুমি ওপরে বসো, আমাদের সাথেই বসো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এসো ওপরে টেবিল চেয়ারে বসো, এসো। তোমার ঘুম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তো আমি তো বলেছি তোমার মাকে খুঁজে দেবো। তুমি ভালো করে ঘুমিয়েছো তো? ঠিক আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে বিকেলবেলা বলেছি না পুলিশ আঙ্কেলরা আসবে তোমার সাথে দেখা করতে, তোমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। চলো তোমাকে সুন্দর করে সাজিয়ে, কেমন? এই দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি। একটা ইউনিকর্ন ব্যাগ নিয়ে এসেছি, দুটো সুন্দর ক্লিপ নিয়ে এসেছি, দেখো কি সুন্দর পাল বসানো, পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, আর নিয়ে এসেছি সুন্দর একটা হার, পছন্দ হয়েছে? আমার যা পছন্দ হয়েছে আমি তাই তোমার জন্য নিয়ে এসেছি, কেমন ফুটো? আর নিয়ে এসেছি একটা ব্রেসলেট, দেখো কি সুন্দর একটা বাটারফ্লাই বানানো, তাই না? কটা চুড়িও নিয়ে এসেছি, জানি না তোমার হাতে হবে কি না। আর এই টিপ পাতাটা, এই লিপস্টিক, এগুলো সব আমার কাছেই ছিল, তো তোমাকে তো সাজাবো, এর জন্য সব এগুলো রেডি করে রেখেছি। এই সব দিয়েই তোমাকে সাজিয়ে দেবো। তাহলে তোমাকে এখন সাজাতে শুরু করি, দেখবে আস্তে আস্তে তোমার মন ভালো হয়ে যাবে, কেমন? ওই যে পুলিশ আঙ্কেল আসবে না বিকেলবেলা দেখা করতে, এর জন্য তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? চল, সবার আগে আমরা এই পাউডারটা লাগিয়ে নেবো। এটা কি বলতো? এটা হলো ফেস পাউডার। তো সবার আগে আমরা এটা লাগিয়ে নেবো, কেমন? তোমাকে আজকে খুব সুন্দর লাগবে। দেখি মুখটা, চোখটা বন্ধ করো। এইবার তোমাকে পরে দেবো এই টিপগুলো, পরে দিই। তো চলো এই টিপগুলো পরে নিই। এইবার চলো আমি তোমার চুলটা একটু সুন্দর করে বেঁধে দিই। দেখি কি মিষ্টি লাগছে ক্লিপ দুটো পরে। এই তো চুল বাঁধা হয়ে গেছে। এবার চলো তোমাকে আমি এই সুন্দর নেকলেসটা পরিয়ে দিই, কেমন? দেখি তো পুটু সোনাকে কেমন লাগছে। এই তো একটু আনন্দ পেয়েছে। পছন্দ হয়েছে? চুড়ি পছন্দ হয়েছে? ঠিক আছে, চলো বাকি মেকআপটাও আমরা কমপ্লিট করে নিলাম। এইবার তোমাকে অল্প করে একটু আইশ্যাডো লাগিয়ে দেবো, তাহলে আরো বেশি প্রিন্সেসের মতো লাগে। দেখি তোমার ড্রেসে কি কালার আছে? পিঙ্ক কালার আছে, তাই আমি এখান থেকে এই পিঙ্ক কালারটা সিলেক্ট করে নিলাম, কেমন? গালটাও একটুখানি কালার করে দিই। সুন্দর লাগছে। এবার অল্প একটু লিপস্টিক লাগিয়ে দিই। লিপস্টিক না লাগালে তো সাজটা অপূর্ণ। দেখি পুটু সোনাকে কেমন লাগছে। বাহ, কি মিষ্টি লাগছে, আমি তো চিনতেই পাচ্ছি না। সেই সকালের পুটু সোনা আর এখনকার পুটু সোনা তো আকাশ পাতাল পার্থক্য। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে মা তোমার। স্যার আপনি এসে গেছেন? নমস্কার, আমি আপনাকে সকালবেলা ফোন করেছিলাম, বলছি চা কফি কিছু? না না কিছু না, এক গ্লাস জল দিই। আচ্ছা স্যার আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। স্যার এই যে আপনার জলটা, আসুন। আমার হাতে সময় নেই, বাচ্চাটাকে একটু নিয়ে আসো দেখবো। হ্যাঁ 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 স্যার, আপনি জলটা খেয়ে নিন, আমি এক্ষুনি আনছি। স্যার ওর অ্যাকচুয়ালি নাম টুটু, তা আমি ওর নাম আদর করে মোহর রেখেছি। আমি ওকে পুটু বলেই ডাকছি, ঠিক আছে?
স্যার আমার খুব ইচ্ছা বাচ্চাটাকে আমি নিই, আমার তো নিজের কোনো ছেলে মেয়ে নেই, ওকে যদি আপনারা আমাকে দেন আমার খুব ভালো হয়। যা কাগজপত্রের যা ব্যাপার থাকবে সেটা আমি করে দেবো। আমি ডাকছি, হ্যাঁ, ওকে একবার দেখুন। সকালবেলা ওকেই কুড়িয়ে পেয়েছি, রাস্তার পাশে একা একা দাঁড়িয়ে বাচ্চা মেয়েটা কাঁদছিল স্যার। ওর বাবা মা ওকে বাস থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর বাড়িতে নিয়ে এসেছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, আর এই ড্রেসটা পরে বিকেলবেলা সাজিয়ে দিয়েছি স্যার। ভালো লাগবে। তোমার নাম কি? আমার নাম পুটু। তোমার বাড়িটারি কোথায় কিছু জানো? না স্যার ওর কিচ্ছু মনে নেই, বাড়ি কোথায় কি ব্যাপার কিচ্ছুই মনে নেই স্যার। স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, ওকে আমাকে দিয়ে দিন। যা কাগজপত্রের ব্যাপার থাকবে আমি কালকে থানায় এসে সব পূরণ করে দেবো। ঠিক আছে, আজ থেকে উনি তোমার মা। হ্যাঁ, এই বাড়িতে তুমি থাকবে, ঠিক আছে? এবার তাহলে চলি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার, ভালোভাবে রাখবে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসুন, আজ থেকে তুই আমার মেয়ে, ডাকবি তো আমার মা বলে? একবার ডাক দেখি শুনি। বাবা কি মিষ্টি লাগছে, মিষ্টি একটা মেয়ের নাম থেকে মা ডাক শুনতে খুব মিষ্টি লাগছে। আজ থেকে তোর নাম দিলাম আমি মোহন, তুই হলি আমার মোহন। তোকে আর আমি তোর পুরনো নামে পুরো নামে ডাকবো না, কেমন? নামটা তোর পছন্দ হয়েছে তো? আয় আয় মা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটা স্পেশালি সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা পুটুর মতন অনাথ। এখন প্রায় প্রতিদিনই খবরে, তারপরে টিভিতে, পেপারে এরকম নিউজ আসতেই থাকে। এখানে বাচ্চা ছেড়ে চলে গেছে, ওখানে বাচ্চা ছেড়ে চলে গেছে, এখানে বাচ্চাকে মেরে দিচ্ছে। এরকম অনেক ফ্যামিলি আছে যারা বছরের পর বছর ঠাকুরের কাছে প্রার্থনা করেও একটা সন্তান পায় না। তো একটা সন্তানের অনেক মূল্য, সবাই সেই মূল্যটাকে বুঝুন এবং যারা এরকম অনাথ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সব সময়। তো আজকের ভিডিওটা স্পেশালি সেই সমস্ত চিলড্রেনদের জন্য। আমি তাদের সবাইকে বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে হ্যাপি চিলড্রেন্স ডে। হ্যাপি চিলড্রেন্স ডে বলে দাও বাবা। হ্যাপি চিলড্রেন্স ডে বন্ধুরা। তো বাই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা পছন্দ হলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমাদের অভিনয়। তো চলো, দেখা হবে আবার খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। বাই বাই।